হরে কৃষ্ণ। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক 12, 13 ও 14। অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আকুল আবেদন করতে চাই। আপনারা আমার এই ছোট্ট অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে প্রচুর আশীর্বাদ করবেন, আমি যেন আমার মনোবাসনা পূর্ণ করতে পারি। এখন আমি বর্তমানে পাঠ করছি পঞ্চদশ অধ্যায়, এরপর ষষ্ঠদশ, তারপর সপ্তদশ, তারপর শেষ অধ্যায় গীতার অষ্টাদশ অধ্যায়। এই অষ্টাদশ অধ্যায় সমাপ্ত হওয়ার পর আমি আপনাদের আশীর্বাদ নিয়ে নতুন গ্রন্থ, অমৃত গ্রন্থ, সেটি হলো শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করার এই দুঃসাহসিক কার্য করবার জন্য সংকল্পবদ্ধ হয়েছি। শুধুমাত্র আপনারা পাশে আছেন তার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি অবশ্যই এই শ্রী চৈতন্য চৈতামৃত দুর্লভ গ্রন্থটি আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো। তার জন্য আপনারা আমাকে অনেক 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 আশীর্বাদ করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেল অমৃত গ্রন্থটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 12। যদাদিত্য গতং তেজো জগৎ ভাসয়তেহখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, সে সবই আমারই তেজ বলে জানবে। তাৎপর্য: যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায়। মানুষকে শুধু বোঝার চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরমেশ্বর ভগবানের থেকে। জীবনের এই ভাবধারায়, কৃষ্ণ ভাবনার সূচনায় এই জড়জগতে বদ্ধ জীবের প্রগতি বহুলাংশে নির্ভর করে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে, যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রদের মধ্যে অন্যতম। নক্ষত্রানামহং শশী। সূর্য রশ্মির প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায় ইত্যাদি। আগুনের সাহায্যে কত কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নি প্রজ্বলিত হতে পারে না, এবং সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে।
ইতি শ্লোক 12। শ্লোক 13, গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্যামি চৌষধি সর্বাসমো ভূত্তা রসাত্মক। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। তাৎপর্য: ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্মসংহিতায় এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের একটি অংশ পরমাত্মা সমস্ত গ্রহে, ব্রহ্মাণ্ডে, জীবে, এমনকি অণুতেও প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অর্থাৎ অবশ্য সেটি যখন পরে পচে ফেপে ফুলে ওঠে তখন তা খড়কুটো এবং অন্য সব কিছুর মতো ভাসতে থাকে, কিন্তু যে মুহূর্তে মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহগুলি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে স্থিত। তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না ধারণ করলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত ও বিনাশপ্রাপ্ত হতো। তেমনি চন্দ্রও সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করতে পারে পরমেশ্বর ভগবানেরই জন্য। চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো স্বাদযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরামদায়ক জীবনযাপন করছে এবং আহার্য উপভোগ করছে, পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই। হরে কৃষ্ণ। তা না হলে মানুষ বাঁচতে পারত না। রসাত্মক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে। ইতি শ্লোক 13। শ্লোক 14, অহং বৈশ্বানর ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্নং চতুর্বিধম। অনুবাদ: আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। তাৎপর্য: আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে জঠরে এক রকমের অগ্নি আছে যা সমস্ত খাদ্য দ্রব্যকে হজম করতে সাহায্য করে। সেই অগ্নি প্রজ্বলিত না থাকলে ক্ষুধা থাকে না, এবং সেই অগ্নি যখন ঠিকমতো জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্ত হই। মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিকমতো কাজ করে না তখন চিকিৎসার প্রয়োজন হয়। যাই হোক, এই অগ্নি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। বৈদিক মন্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নি রূপে উদরে স্থিত হয়ে সব রকম খাদ্যদ্রব্য পরিপাক করছেন। অয়মগ্নির বৈশানর জোহমন্ত পুরুষে জেনে দমন্নং পচ্যতে।
সুতরাং যেহেতু তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন, তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয়। পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন, তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না। এভাবেই তিনি খাদ্যশস্য উৎপাদন করেন ও পরিপাক করেন, এবং তার কৃপার প্রভাবে আমরা জীবন উপভোগ করতে পারি। বেদান্ত সূত্রেও 1:2:27 সেটি প্রতিপন্ন করে বলা হয়েছে, শব্দাদিভ্যোহন্ত প্রতিষ্ঠানাচ্চ। ভগবান শব্দের মধ্যে, শরীরের মধ্যে, বায়ুতে, ভগবান শব্দের মধ্যে, শরীরের মধ্যে, বায়ুতে, এমনকি উদরে পরিপাক শক্তি রূপেও অধিষ্ঠিত। খাদ্যদ্রব্য 4 প্রকারের: চর্ব্য, চোষ্য, লেজ্জ ও পেয়, এবং তিনি এই সমস্ত খাদ্যকে পরিপাক করার শক্তি স্বরূপ। খুব সুন্দর অসাধারণ কথা জানতে পারলাম এইটুকু পাঠ করার মাধ্যমে। সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ, লক্ষ্মীকান্তম কমলনয়নম, মঙ্গল চরণম নারায়ণ নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। হরে কৃষ্ণ।